তেল ছাড়া টকঝাল মিষ্টি আমের আচার খেতে হলে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো ঝড়ে পড়া এই আমগুলো দিয়ে আজকে বানাবো তেল ছাড়া আমের আচার। তো আমগুলো ওই জন্য একই রকম সাইজের নেই, ছোট বড় সব রকম আম মিক্সড আছে। ঝড়ে পড়ে গেছিলো আমগুলো, তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে কেন, চলুন এই রেসিপিটি বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি, মানে ধুয়ে আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে। আর এখন আমি আমের খোসাটা খুব ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে চলুন আমগুলো গ্রেট করে নেব। তো এই যে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো কিন্তু সব গ্রেট করে নিচ্ছি। আর এখন কিন্তু আমের কুশিটা শক্ত হয়নি, বেশ নরমই আছে, তাই এভাবে বারবার দেখে নিচ্ছি যাতে আমের কুশিটাও না গ্রেটারে গ্রেট হয়ে যায়। কুশিটাকে বাদ দিয়ে দিতে হবে আর শুধু আমের শাঁস অংশটুকুই নেব। এই যে দেখুন, এভাবে সমস্ত আমটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখন চলুন আচারটা বানিয়ে ফেলি। আর এই আচারটা খেতে এতটাই সুস্বাদু হয় আর কম তেল মশলায় আচারটা তৈরি হয়ে যায়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর ভাত বলুন, ভাতের শেষ পাতে কিংবা রুটি পরোটার সাথেও আমের এই আচারটা কিন্তু খুবই ভালো যায়। তো আচারটা বানানোর জন্য আমটাকে প্রথমে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে পুরো গ্রেট করা আমটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমের আচার টক ঝাল মিষ্টি, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি প্রথমেই সবটা মেশাবো না, প্রথমে অর্ধেকটা দিয়ে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও এতটা পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করব। এই আচারটা আজকে আমি একটু টকটক বানাবো, আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করবেন, তো সেটাও কিন্তু করা যেতে পারে। তো এই চিনির জায়গায় গুড় মাখিয়ে আমটা 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলেই হবে। তো দেখুন, চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি বা নুন দেওয়ার সাথে সাথে আম থেকে জল বেরোতে শুরু করবে। আর আমের থেকে যে এক্সট্রা জলটা, সেটা আমি ফেলে দেব না, ওটাই আচারের মধ্যে থাকবে এবং আচারটাকে অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী করতে আমের ওই টক জলটাই কাজে লাগবে। তো এই যে দেখুন, জলটা বেরোতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আর কিচ্ছু না, একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। তো ফুটতে শুরু করেছে, এখন আমি কন্টিনিউ এটাকে নেড়ে নেব যাতে করে তলায় না ধরে যায়। এই আচারটা হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর আমটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু আমি গ্রেট করে দিয়েছি। এখন দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন কন্টিনিউ নেড়ে ছেড়ে আমের আচারটা আমি বানিয়ে নেব, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। সামান্য একটু কালারের জন্য বা স্পাইসি আনার জন্য এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটু বেশি পরিমাণই লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, যাতে একটু স্পাইসি হয়। আর এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব।
আম থেকে যে জল ভাবটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে আর আমের আচারটা গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কড়াতে জাল দিয়ে যেতে হবে। আমের আচারটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, সেটাই আমি দেব। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে আর নিয়েছি মেথি দানা দিয়ে এগুলোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এটা অনেকটাই পরিমাণ আমি বানিয়েছিলাম, এতটা লাগবে না। তো এখান থেকে আমি অল্প একটু ব্যবহার করব। এটা আরও অন্যান্য রান্নায় আমি ব্যবহার করেছিলাম পরে। তো দেখুন সেই ড্রাই রোস্ট করা মশলা 1 চামচ পরিমাণ এখানে আমি শেষে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আর আমের যে জল ভাবটা আছে আচারের মধ্যে সেটা আরও একটু শুকিয়ে নেব। একদম গাঢ় গাঢ় করে নেব যাতে তলায় ধরেও না যায়, আবার একটুও জল ভাব না থাকে। বন্ধুরা, এই আমের আচারের মধ্যে যদি সামান্য একটু জলজলে ভাব থেকে যায় তাহলে আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি যতটা পারছি ততটা কিন্তু চেষ্টা করছি আম থেকে জলটা শুকিয়ে নেওয়ার। তো আমের আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর একটা থালার বা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হলেই তারপর এটাকে আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে স্টোর করব। যখনই মন চাইবে তখনই চটজলদি এই আমের আচারটা খাওয়া যেতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে আপনারা চাইলে কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। এই যেমন মাছের কোনো টকটক রান্না করলে সেটাতেও কিন্তু এই আমের আচার দেওয়া যেতে পারে, বা যে কোনো চাটনি বানালে সেটাতেও কিন্তু দেওয়া যেতে পারে। তো এই যে দেখুন আমি একটা কাঁচের বয়ামের মধ্যে স্টোর করছি, বয়ামটাও কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে। এবার এটাকে ভরে স্টোর করে রেখে দেব। এটা ইজিভাবে 6 মাস পর্যন্ত বাইরে থাকবে। এখানে আমি কোনো রকম ভিনিগার বা কিচ্ছু ব্যবহার করিনি। আপনারা আরও বেশি পরিমাণে বানালে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে শেষে সামান্য একটু ভিনিগার ব্যবহার করবেন, এতে আমের আচারটা আরও বেশি দিন ভালো থাকবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।